আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা কমপ্লিট করব তোমাদের সেট সপ্তম অধ্যায়ের অনুশীলনীর 23 নম্বর সৃজনশীল, যেটাতে আমাদের একটা বক্স দিয়ে দিছে, মানে একটা ভ্যানচিত্র এঁকে দিছে, যেটার ভেতর এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট। আমাদের ক নাম্বারটাতে জানতে চাওয়া হয়েছে এই সেটটি সেট গঠন পদ্ধতিতে লিখো। সেট গঠন পদ্ধতি আসলে কি? এখানে আমরা যে এর ভিতরে মানগুলি দেখতেছি 3, 4, 5, 6, এই মানগুলির লেখার নাম হইতেছে তালিকা পদ্ধতি, কিন্তু আমাদের বাংলা অনুসারে আমরা যে শর্তটা উল্লেখ করে দিই, তোমরা সাধারণত দেখছো আমাদের অনেকগুলি শর্ত দিয়ে দেয়, এক্স যেন এক্স বিলংস টু এত, সাতের থেকে বড় ছোট, এরকম অনেকগুলি শর্ত দিয়ে দেয়। ওই যে শর্ত আকারে আমরা বাংলা দিয়ে যে কথাগুলি লিখি ওগুলার বলা হয় সেট গঠন পদ্ধতি। তো আমাদের ক নাম্বারের এই মানগুলিরে সেট গঠন পদ্ধতি আকারে লিখতে বলছে। তো কাজ শুরু করি। ক নাম্বার, প্রথম আগে এর উপাদানগুলি কি কি আছে তা আগে লেখো। এ সেটের উপাদানসমূহ, এ সেটের উপাদানসমূহ, উপাদানগুলি কেমনে বের করবা? এই যে এই সেট হইতেছে এই গোল্লাটা, এই গোল্লার ভেতর কি কি আছে? 3, তারপরে আছে 4, 5, 6, সিরিয়াল আকারে লিখলাম। এইগুলি হইতেছে তার মান 3, 4, 5, 6। 3, 4, 5, 6 দিয়ে খেয়াল দিলে দেখবে এই সবকটাই আমাদের পূর্ণ সংখ্যা এবং ধনাত্মক সংখ্যা, মানে এই 4টা আমাদের স্বাভাবিক সংখ্যা, এবং 3 2-এর থেকে বড়। 7-এর কথা যদি হিসাব করি 7 থেকে আমাদের 6 ছোট, তাহলে লিমিটটা হইতে পারে 2 থেকে বড় 7 থেকে ছোট। বুঝছি? এখন এই কথাটা যদি আমি লেখা দিই তাইলে আমাদের সেট গঠন পদ্ধতি হয়ে গেছে। তো লিখবা কিভাবে? এই যে এভাবে লেখো, এ সমান, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা, তারপর লিখবা এক্স যেন এক্স কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। এবং শর্তটা কি? শর্তটা হইতেছে এক্স হইব 2-এর থেকে বড় কিন্তু 7-এর থেকে ছোট। এই চিহ্নের অর্থ আমরা জানি, এই চিহ্ন যেই দিকটাতে অফ থাকে বা বন্ধ থাকে ওই দিকটাতে আমরা ছোট বলি, যেই দিকে খোলা থাকে ওই দিকটাতে কি বলি? বড়। তো আমরা এক্সের মান খুঁজতেছি, এক্স হইতেছে 2-এর থেকে বড়, 7-এর থেকে ছোট। 2-এর থেকে বড় কি আছে? 3, 4, 5, 6, আবার 7-এর থেকে ছোট কি? 6 পর্যন্ত। 3, 4, 5, 6। তাহলে এটার কেউ যদি অ্যান্সার বের করতে চায় এই 4টা মান ছাড়া অন্য কিছু বের হওয়ার কোনো চান্স নাই। তো এইভাবে এই যে আমরা একটা সমীকরণ আকার বা একটা শর্ত আকারে লিখছি না, এটারই বলা হয় আমাদের সেট গঠন পদ্ধতি। তো এ সেটের সেট গঠন পদ্ধতি কি? এই যেটা হচ্ছে ক নাম্বার ক্লিয়ার। এবার খ নাম্বারটার দিকে তাকাই। এ বি ও সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং এটার মান নির্ণয় করতে বলছে। তাইলে আমরা ভ্যানচিত্র থেকে এ এর মান, বি এর মান এবং সি এর মান লিখতে পারি। তো খ নাম্বারে আমরা প্রথমে আগে তাদের মানগুলি লিখি। ভ্যানচিত্র হতে কারে কারে প্রয়োজন? এ বি সি। ভ্যানচিত্র হতে এ বি ও সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হলো। তালিকা মান আকারে লেখার নামে কি? তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হলো। তো এই সেটের উপাদান কি কি আছে একটু লেখা দাও তো। 3, 4, 5, 6। তাহলে এই সেটের উপাদান আমি কি জানছি? 3, 4, 5 এবং 6। ভি সেটের উপাদানগুলি কি কি? ভি গোল্লা কোনটা? এই যেটা মানগুলি এই যে গোল্লার ভিতর যে আছে একটু সাজাই গুছাই লিখবা। 4, তারপরে 5, 4, 5, তারপরে এখানে আছে 8, এখানে আছে 9, 8, 9 শেষ। এবার সি কোন গোল্লাটা? এই যে এই গোল্লাটা, এই গোল্লার ভিতর কে কে আছে একটু সাজাই লিখবা। 5, 6, 7, 8, 5, 6, 7, 8 মান শেষ। এবার আমাদের এইটুকের মান মানে এ ইন্টারসেকশন সি এবং এ ইউনিয়ন বি এই দুজনের মান জানতে চেয়েছে। তো একটা একটা করে করি। তো লিখলাম প্রথমে এখন এ ইন্টারসেকশন সি এর মানগুলি কি? 3, 4, 5, 6। সি এর মান কি? সি এর মান জানছি আমরা 5, 6, 7, 8। এটা মানে কি? শুধুমাত্র আমরা কমনগুলি নিয়ে নেই। ইন্টারসেকশন কি করে? শুধু কমনগুলি নেই। তাহলে এই দুইটার ভিতর কমন কি কি আছে? 3, 4, এখানে কোনো 3, 4 নাই। 5, 6 এখানেও আছে, এখানে আছে, এই যে 5, 6, এই যে 5, 6। তাহলে দিয়ে দিলাম আমরা 5, 6। বাকি 7, 8 এখানেও নাই, ওখানেও নাই, একটা হইলো। তারপরে আবার আমাদের কাছে এটার মান জানতে চাওয়া হয়েছে। তাহলে এখানে আবার এটা করি, লিখতেছি আবার এটা দেওয়া আছে আমাদের এ ইউনিয়ন ভি। এর মানগুলি কি কি? 3, 4, 5, 6। ইউনিয়ন ভি এর মান কি কি জানছি? 4, 5, 8, 9। 4, 5,
8 9 সব নিতে হইব। এটার অর্থ কি? ইউনিয়নের অর্থ হচ্ছে সব নিতে হবে কিন্তু সাজাই গুছাইয়া। তাহলে সবচেয়ে ছোট কোনটা? 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে এখানে 8 পাইছি, এখানে 9 পাইছি। এবার একটু চেক দিয়ে দেখো সব লেখা হয়েছে কিনা। 3 4 5 6 3 4 5 6 লেখা হয়েছে। 4 5 এই যে 4 5 8 9 এই যে 8 9 সব কিছু লেখা হয়েছে। তাহলে আমাদের কাজ কিন্তু কমপ্লিট, সিম্পল, বুঝছি না? আগে আমরা কি করছি, আমাদের এখানে এবিসি এর প্রয়োজন, আমরা এটা থেকে এবিসি এর তালিকা পদ্ধতিতে মানগুলি তুলে নিচ্ছি, মানে দেখে এই বক্সের ভেতর কে ছিল 3 4 5 6 লিখছি, বি এর মান 4 5 8 9 লিখছি, সি এর মান এইগুলোর ভেতর কি আছে 5 6 7 8 লিখছি। তারপরে এটা বের করতে বলছে, তুলছি, এটা মানে কমনগুলি, দুটার ভিতর কমন কি 5 6 লিখে দিছি, কাজ শেষ। তারপরে এটা করতে বলছে এ ইউনিয়ন বি, এর মান তুলছি, বি এর মান তুলছি, ইউনিয়ন মানে সব নিতে হবে, সব নিছে, ব্যাস আমাদের কাজ কমপ্লিট। এবার আমরা গ নাম্বারটার দিকে তাকাই। গ নাম্বারটার দিকে তাকাইলে তুমি দেখবে তোমার প্রমাণ করতে বলছে এবং এখানে এ বি আছে কিন্তু আবার সাথে প্রাইম দেওয়া আছে। প্রাইমের অর্থ কি? প্রাইমের অর্থ আমাদের সার্বিক সেট বা বলতে পারি আমাদের ইউনিভার্সাল সেট থেকে মানগুলি কী করতে হবে? বিয়োগ করতে হইব। তাহলে এইখানটাতে বা এই অঙ্কে বা যেই অঙ্কে তুমি প্রাইমের দেখা পাইবা ওই অঙ্কে তোমার ইউ এর প্রয়োজন আছে। তো এখানে ইউ কই? এই যে দেখো কর্নার আমরা ইউ লিখে রাখছিলাম। ইউ অর্থ কি? ইউ অর্থ এই বক্সের ভেতরে যত কিছু আছে সব হইতেছে ইউ এর মান। এই বক্সটার ভেতরে যা যা আছে সব কিছু কার মান? ইউ এর মান। তাহলে প্রথম কাজ আমরা আগে ইউ এর মানগুলি লিখি। দেওয়া আছে আমরা ইউ এর মান তুলতেছি। ইউ এর মান একটু খেয়াল করি কি কি দেওয়া আছে। সবচেয়ে ছোট মান 3, তারপর 4 5 6 7 8 9 10। তাহলে 3 থেকে 10 পর্যন্ত সব লেখো। 3 4 5 6 7 8 9, ফাইনালি কত? 10। এখন আমাদের এখানে এও প্রয়োজন আছে, ভিও প্রয়োজন আছে। আমরা কিন্তু এ আর ভি এর মান কোন জায়গা থেকে বের করছি? একটা বের করছি কতে, কিন্তু বলতে পারি খতে আমি এ বি সি তিনটার মান বের করছি। তো আমরা হেল্প নিতেছি খয়ের। কি লিখবা? খ হতে আমরা কার মান বের করছি? এর মান। এর মান কত জানছিলাম? এ দেখেই বলতে পারো 3 4 5 6। আমরা খয়ের হেল্প না নিয়ে শুধু দেওয়া আছে দিয়েও যদি বইলা দিই তাও কাটা দেওয়ার কোনো অপশন নাই, কারণ আমরা এইখান থেকে এর মান, বি এর মান, সি এর মান সবার মান বের করতে পারি। তো চাইলে খ লিখতে পারো, না চাইলে নাও লিখতে পারো। তাহলে লিখলাম না, প্রয়োজন নেই। শুধু এর মান কত? 3 4 5 এবং 6। ভি এর মান কত? ভি এর মান এই যে গোলাটার দিকে তাকাও, 4 5 8 9। 4 5 8 9 হইল। এখন যদি আমরা লেফট হ্যান্ড সাইডের দিকে তাকাই কি দেওয়া আছে? এ ইউনিয়ন বি, তারপরে বার। তোমার প্রথম কাজ হয়েছে কি? ব্র্যাকেটের ভেতরে যে আছে তার মানটা বের করা, মানে এ ইউনিয়ন ভি এর বের করা। এর মান দেখে তোলো। 3 4 5 6 ইউনিয়ন করতে বলছে। ভি এর মান কত? 4 5 8 9। ইউনিয়ন মানে সব নিতে হবে, তাহলে সব নাও। 3 লেখো, 4 লেখো, 5 লেখো, 6 লেখো, এখানে অতিরিক্ত 8 আছে 9 আছে তাও লেখা দাও, কিছু বাদ দিবা না, সব লিখবা। লিখছি। এবার সুতরাং তুমি লেফট হ্যান্ড সাইড করতে পারো। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? এ ইউনিয়ন ভি, তার উপরে একটা বার। বার কিভাবে তোলে? ইউ থেকে ওই জিনিসটারে বিয়োগ কইরা বা বাদ দিয়া। তো এই যে এটা থেকে আমরা ইউ থেকে এটারে বাদ দিছি, আমাদের প্রাইম চিহ্ন গায়েব হয়ে গেছে। এবার ইউ এর মানগুলো দেখে তোলো। ইউ এর মান আমরা জানছি 3 থেকে 10 পর্যন্ত। 3 4 5 6 7 8 9 10। আর এটার মান কি? এই যে তুমি বের করছো 3 4 5 6 8 9 এইগুলা। বিয়োগের নিয়ম তো জানি নাকি? আমাদের প্রথমটার সাথে দ্বিতীয়টার যে উপাদানগুলি ম্যাচ খাবে তাদের খালি বাদ দিয়ে দিবা। প্রথমটার সাথে দ্বিতীয়টার যে উপাদান ম্যাচ খেয়েছে তাদের বাদ দিয়ে বাকি যা রয়েছে তা লিখে দিবা। যেমন এখানে 3, এখানে 3 আছে বাদ, 4 আছে বাদ, 5 বাদ, 6 বাদ, 7 এখানে আছে কিন্তু এখানে নাই, তাহলে আমরা 7-এরই লিখতে পারি। এখানে 8 আছে, এখানে 9 আছে, এখানে 8 9 আছে বাদ, শুধুমাত্র 10। তাহলে কত জানছি? লেফট হ্যান্ড সাইডের মান 7 আর 10। এখন যদি রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাই, আমাদের এখানে এ প্রাইম আছে, বি প্রাইম আছে, তাদের মাঝখানে আমাদের ইন্টারসেকশন। তাহলে প্রথম কাজ হইতেছে তোমার আগে কি বের করতে হইব? এ প্রাইম বি প্রাইমের মান। তো লেখো এখন আমরা প্রথম বের করতেছি এ প্রাইম। প্রাইম কিভাবে তোলে? ওই একই নিয়ম, ইউ থেকে ওই জিনিসটা বাদ দিয়ে দিবা, আর কিছু না। ইউ এর মান কি? 3 থেকে 10। 3 4 5 6 7 8 9 এবং ফাইনালি 10। এর মান কত জানছো? এর মান জানছো 3 থেকে 6। 3 4 5 6 বাদ দিয়ে দাও। 3 4 5 6, এই যে 3 4 5 6 বাদে বাকি যা আছে তা লিখে দাও। 7 8 9 10। এ প্রাইম কমপ্লিট। এবার হচ্ছে বি প্রাইম। তো লিখলাম আবার। এবার বের করতেছি আমরা বি প্রাইম। কেমনে বের হইব? ইউ থেকে বি এর বাদ দিলেই বের হয়ে যাব।
ইউ এর মান কত 3 থেকে 10 3 4 5 6 7 8 9 10 ভি এর মান কত ভি এর মান জানছি আমরা 4 5 8 9 4 5 8 এবং 9 বাদ দিলে কি কি থাকে 3 এখানে কোনো 3 নাই তাই লিখতে পারি 4 5 এখানে 4 5 আছে বাদ 6 7 এখানে কোনো 6 7 নাই লিখে দিলাম 6 7 এখানে 8 9 আছে 8 9 বাদ তাহলে শুধু কত রইল 10 আমরা এ প্রাইমের মানও জানি বি প্রাইমের মানও জানি এখন দুইটার কি করতে হইব ইন্টারসেকশন তাহলে করি সুতরাং আমাদের রাইট হ্যান্ড সাইডে কি লিখতে হইব এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এ প্রাইমের মানগুলি এই উপরে বের করছো দেখে লেখো 7 8 9 10 ইন্টারসেকশন বি প্রাইমের মান কই এই যে বের করছো কত 3 6 7 10 ইন্টারসেকশন মানে কি শুধুমাত্র কমন টুক তাহলে এইটুকুর ভিতরে কমন কি আছে 7 এখানেও আছে লেখো এখানে 10 আছে এখানেও 10 আছে লেখা দাও ব্যাস আর কিছু মিলে কি না আর কিছু মিলে না আমাদের রাইট হ্যান্ড সাইডের মান 7 10 লেফট হ্যান্ড সাইডের মান কত ছিল এটাও কি 7 10 না তাহলে আমরা বলতেই পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এই যে এখানে লিখে দিতেছি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কি করতে বলছিল প্রমাণ তাহলে লেখা দাও প্রুভড ব্যাস সিম্পল অঙ্ক তাইলে আমাদের অনুশীলনের টেস্ট নাম্বারটা কমপ্লিট হইল তোমরা যদি বাকি ক্লাসগুলি সমাধান দেখে নিতে চাও এই সপ্তম অধ্যায়ের সবগুলি ক্লাস একদম বেসিক থেকে অনুশীলনের সবগুলি তাহলে যারা ইউটিউবে দেখতেছো জাস্ট এই কর্নারটাতে ক্লিক করো এখানে আমি আই বাটনে দিয়েছি দেখে নাও আর যারা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখতেছো ইউটিউবে একটু সার্চ করো প্রজন্ম কেয়ার অথবা ডিসক্রিপশনটা চেক করো এখানে আমি লিঙ্ক দিয়ে দিছি তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত সামনের ক্লাসে আমরা পরবর্তী অনুশীলনী যে সৃজনশীল আছে ওগুলো সমাধান করব তো ভালো থাকো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই